ছোটবেলা থেকেই মাকে দেখেছি বাড়িতে যখনই ডাল বানাতো সেদিনকে পোস্তও বানানো হতো। ডাল পোস্ত প্রত্যেক বাঙালির একটি প্রিয় খাবার। আজকে আমি ডাল পোস্ত আলাদা আলাদা ভাবে বানাবো না। ডাল পোস্তর একদম ভিন্ন স্বাদের আর বহু পুরনো একটা রেসিপি আজ তোমাদের সাথে শেয়ার করব। এইভাবে ডাল পোস্ত একবার রান্না করে খেয়ে দেখো, গরম ভাতে দারুণ লাগে খেতে। এই রেসিপিটি কিন্তু কোনো নতুন রেসিপি নয়, বহু পুরনো মা দিদিমাদের রেসিপি। তবে এখনকার কিন্তু এইভাবে ডাল পোস্ত আমরা সচরাচর কেউ বাড়িতে বানাই না। তাই আজকে আমি মায়ের রেসিপি ডাল পোস্ত সেটা কিভাবে বানাচ্ছি চলো দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটিতে। সবার প্রথমে এখানে আমি হাফ কাপ মুগের ডাল 1 ঘন্টা আগে জলেতে ভিজিয়ে রেখেছিলাম। এখন ভালো করে ধুয়ে নিয়ে জলটাকে ফেলে দিয়ে আমরা ডালটাকে পেস্ট করে নেব। সেই জন্য গ্রাইন্ডিং জারের মধ্যে প্রথমে মুগের ডালটাকে দিয়ে তাতে কাঁচা লঙ্কা আর অল্প সামান্য আদা দিয়ে সুন্দর করে ডালটা পেস্ট করে নিয়েছি। এখন আমরা পেস্ট করে নেওয়া ডালটা একটা বোলের মধ্যে নিয়ে খুব ভালো করে ফেটিয়ে নেব। অল্প সামান্য লবণ আর অল্প সামান্য হলুদ দিয়ে খুব ভালো করে ডালটা একটু ভালো করে ফেটিয়ে নিতে হবে। যত ভালোভাবে ফেটানো হবে রেসিপিটা খেতে কিন্তু তত ভালো হবে। ডালটা খুব ভালোভাবে ফেটানো হয়ে গেছে, সাইড করে রেখে দিলাম। যেহেতু পোস্ত বানাবো তাই পোস্ত তো আমাদের লাগছেই। এখানে আমি বড় চামচে 2 চামচ পোস্ত আর ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা, মানে আমি এখানে 7-8টা কাঁচা লঙ্কা নিয়েছি, একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগবে। এখন অল্প সামান্য জল দিয়ে পোস্তটাও কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো। এবার আমি এখানে নিয়েছি ঝিঙে। একটু কচি ধরনের ঝিঙে নিতে হবে, যাতে দানাটা কম থাকে, আর দানা থাকলেও সেগুলো যেন পাকা না হয়ে যায়। তো ঝিঙেটা খোসা প্রথমে ছাড়িয়ে নিয়েছি। গোটা অবস্থায় ঝিঙেটাকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম, আর এখন কেটে নেওয়ার পরও আমরা ঝিঙেটা ভালো করে একবার ধুয়ে নেব। সেই জন্য একটা পাত্রে আমি জল নিয়েছি, আর ঝিঙেটাকে দেখো আমি ঠিক এইরকম ভাবে ডুমো ডুমোর করে কেটে নিচ্ছি। সবকটা ঝিঙেই দেখো আমার কাটা হয়ে গেছে। জলের মধ্যে দিয়ে খুব ভালো করে ঝিঙেটাকে আরো একবার ধুয়ে নিচ্ছি। পোস্তর সাথে ঝিঙে কিন্তু দারুণ লাগে। তো ঝিঙেগুলো জল থেকে তুলে নিয়েছি। এবার জল থেকে ঝিঙেগুলোকে তুলে একটা পাত্রে রেখে দিয়েছি। তারপর কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। যেহেতু পোস্ত বানাবো সর্ষের তেল তো দিতেই হবে, সর্ষের তেল ছাড়া পোস্ত যেন ঠিক জমবে না। এখন ফোড়নে দিয়ে দিলাম 1/2 চামচ কালো জিরে আর 2টো চেরা কাঁচা লঙ্কা। এবার ফোড়নটা ভাজা যখন সুন্দর একটা স্মেল ছাড়তে শুরু করবে, দিয়ে দেবো এখানে ঝিঙে। ঝিঙে দিয়ে খুব ভালো করে এখন আমরা ঝিঙেটাকে একটু ভাজা ভাজা করে নেব। ঝিঙে যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় সেই জন্য অল্প সামান্য একটু লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম অল্প সামান্য পরিমাণে একটু হলুদ। এবার লবণ আর হলুদ দিয়ে ঝিঙেটাকে ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা এই সময় হাই ফ্লেমে রেখেছি। খুব ভালো করে ঝিঙেটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। আর যেহেতু ঝিঙের মধ্যে লবণ দিয়েছি তাই ঝিঙে থেকে দেখো অনেকটা জল ছেড়ে দিয়েছে। এই রান্নাতে আমি এখনো পর্যন্ত জলের ব্যবহার করিনি। ঝিঙেটা যখন বেশ নরম হয়ে যাবে আর জলটাও যখন আগে থেকে অনেকটা কমে আসবে, তখন এখানে আমরা দিয়ে দিচ্ছি সেই পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা। পোস্ত আর কাঁচা লঙ্কা দিয়েও আমরা ঝিঙের সাথে খুব ভালো করে একটু কষিয়ে নেব, যাতে পোস্ত বা কাঁচা লঙ্কা কোনো রকম কাঁচা স্মেল না থাকে। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। বুঝবে কি করে? দেখবে ঝিঙের ওপরে এরকম তেল ভেসে উঠবে, তাহলেই বোঝা যাবে যে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি মিক্সির জার ধোয়া কিছুটা পরিমাণে জল দিয়ে একবার ভালো করে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এবার যখন গ্রেভিটা ফুটতে শুরু করবে এর মধ্যে আমরা অ্যাড করে দেব নারকেলের দুধ। নারকেলের দুধ এখানে আমি হাফ মালা নারকেলকে ভালো করে কুড়িয়ে নিয়ে তারপর সেটা গরম জলে দিয়ে রেখেছিলাম, আর সেই নারকেলের দুধই আমি ব্যবহার করলাম। তোমরা চাইলে কিন্তু মার্কেটে কেনা কোকোনাট মিল্ক দিয়েও করতে পারো। এখানে আমি হাফ কাপের থেকে একটু বেশি পরিমাণে দিয়ে দিয়েছি নারকেলের দুধ। দিয়ে একবার ভালো করে মিক্স করে নিয়ে তারপর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর অল্প সামান্য একটু চিনি। একটু চিনি দিলে খেতে ভালো হয়। এরপর যখন সম্পূর্ণ গ্রেভিটা আমাদের ফুটতে শুরু করবে তখন আমরা দিয়ে দেবো সেই ডালের পেস্ট। যে মুগ ডালের পেস্ট আমরা আগে থাকতেই বানিয়ে রেখেছিলাম, সেই ডালের পেস্ট আমি একটা চামচের সাহায্যে এইরকম ছোট ছোট বড়ার মতন করে দিতে থাকবো। পুরো ডালের পেস্টটাই আমি দিয়ে দিয়েছি ছোট ছোট বড়ার আকারে। তারপরে চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়ে আমি 7 মিনিট এইভাবেই রেখে দিয়েছিলাম।
7 মিনিট পর ঢাকনাটা খুলেছি আর তোমরা দেখতেই পাচ্ছ ডালের বড়াগুলো কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। এখন ভালো করে একবার একটু নাড়াচাড়া করে নিলাম। যেহেতু নারকেলের দুধ দিয়ে তাই নিচে লেগে যাওয়ার চান্স থাকতে পারে, সেজন্য একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ওপর থেকে কাঁচা সর্ষের তেল আর 3টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে আবারও আমি চাপা দিয়ে এটাকে 2 মিনিট ফুটিয়ে নেব। ব্যাস তাহলেই তৈরি দারুণ স্বাদের ঝিঙের জলবড়া। গরম ভাতের সাথে এইরকম ঝিঙের জলবড়া থাকলে দেখবে দারুণ লাগবে খেতে। আর কিছুই লাগবে না, এই একটা পদ দিয়ে দেখবে পুরো লাঞ্চটাই কমপ্লিট হবে। তো তোমাদের কেমন লাগলো আজকের এই বহু পুরনো হারিয়ে যাওয়া একটা রেসিপি? যদি রেসিপিটা ভালো লাগে তাহলে তোমরাও বাড়িতে একবার বানিয়ে দেখো। আশা করি পরিবারের সকলে কিন্তু খুব পছন্দ হবে। আজকের রেসিপিটা ভালো লাগলে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করে দিও, যাতে তারাও অসাধারণ স্বাদের ডাল পোস্তর এই রেসিপিটা বানিয়ে নিতে পারে। যে সকল বন্ধুরা চ্যানেলে নতুন ভিডিও দেখছো তাদের কাছে রিকোয়েস্ট রইল, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবে। তাহলে আমি চ্যানেলে যখনই ভিডিও আপলোড করব নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তাহলে ফ্রেন্ডস, ভিডিওটা আজ এখানেই শেষ করলাম। ধন্যবাদ।